এই হুমায়ুন কবির 6 মাস আগে বলেছিল 30 ভাগ হিন্দুর গলা কেটে 2 ঘন্টায় ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে। তৃণমূলের কেউ কোনো প্রতিবাদ করেনি। 3 মাস ধরে এই লোকটার রোজ মমতা আর ভাইপোর পিন্ডি চটকায়, তখনও কেউ প্রতিবাদ করেনি। 22 তারিখে ও নতুন দল ফর্ম করবে বলেছে, তখনও কেউ প্রতিবাদ করেনি। আজকে 6 তারিখের আগে 4 তারিখে ও বাবরি মসজিদ যাতে প্রতিষ্ঠা না করতে পারে তার জন্য ওকে সাসপেন্ড করা হলো। কিন্তু বিষয়টা আমি যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, কারা সাসপেন্ড করতে বসলো? সাসপেন্ড করতে বসলো ওখানকার নিয়ামত শেখ বলে একজন বিধায়ক, আখতার উজ্জামান বলে একজন বিধায়ক, সঙ্গে ববি হাকিম। মাঝখানে ববি হাকিম, দুধারে দুজন। ববি হাকিমকে আজকে এত বছরের রাজনৈতিক জীবনে কখনো দেখেছেন? কখনো দেখেননি। তৃণমূলের আজকে ক্ষমতা নেই, তৃণমূলের আজকে ক্ষমতা নেই একজন মুসলমানকে সে বাবরি মসজিদ বানাক, সে 30% কেটে ভাসিয়ে দিক, কিংবা মমতার মা বাপ তুলে গালাগাল দিক, তাকে দল থেকে দাঁড়ায়। মুসলমান দিয়ে মুসলমান দাঁড়াতে হচ্ছে, হিন্দু দিয়ে দাঁড়ালে মুসলমান রেগে যাবে এই ভয়ে। সাম্প্রদায়িক রাজনীতি কারা করছে পশ্চিমবঙ্গে আপনাদের চোখের সামনে এটা পরিষ্কার। তাই আমি হিন্দুদের বলবো, আপনারা বুঝতে শিখুন। আপনাদের তাড়াতে হলে কিন্তু এত চিন্তা ভাবনা করেন না মমতা ব্যানার্জি, কিন্তু একজন এত বড় সাম্প্রদায়িক লোককে তাড়াতে কত চিন্তা করতে হয় তাদের।